আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের নিয়ে আসলাম খুবই মজাদার তেহেরি রান্না করে। খুবই সুস্বাদু হয়েছে। পুরো রেসিপিটা দেখলে আপনাদের তেহেরিটাও একদম ঝরঝরে এবং পারফেক্ট হবে। আপনারা যদি বাসায় এভাবে তৈরি করে খান তাহলে বাইরে যেয়ে আর খেতে যাবেন না, কারণ বাইরের খাবারটা মজাই লাগবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি পাত্রে তেল গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা একটু ভালো করে ভেজে নেবেন সামান্য লবণ দিয়ে। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে উঠিয়ে নেব। সেই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেরেস্তা করে নেবেন প্রথমেই, কারণ বেরেস্তাটা দিলে যেই তেহারিটা সেটার স্বাদ আরও অনেক বেশি বেড়ে যাবে। আর বেরেস্তাটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আপনারা উঠিয়ে নিয়ে অথবা চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট বেরেস্তা হয়েছে, কোনো রকম পুড়ে যাবে না। আর বেরেস্তার কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। বেরেস্তাটা উঠিয়ে তারপর ওই পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি করা। পেঁয়াজ কুচিটা একটু ভেজে দিয়ে দেবো আস্ত কিছু গরম মশলা। এখানে এলাচি, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা আছে। 1 টেবিল চামচ লবণ আর 3 টেবিল চামচ দিয়েছি আদা এবং রসুন বাটা। তারপরে আদা রসুন বাটাটা ভালো করে একটু ভেজে নেবেন যেন এর কাঁচা গন্ধটা চলে যায় এবং সুন্দর একটা স্মেল আসে। তারপরে এর ভিতরে দিয়ে দেব বিরিয়ানির মশলা। একটা মশলা দিয়েছি, 1 কেজি চাউল পরিমাণে পাকাবো। আর 1 চা চামচ দিয়েছি জিরা গুঁড়ো, ভেজে রাখা জিরা গুঁড়ো। কিছু কাঁচামরিচ থেতলে দিয়েছি আর একটি টমেটো। এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তারপরে এই মশলাগুলো হালকা একটু তেলে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। যখন দেখবেন তেলটা উঠে গিয়েছে তখন দিয়ে দেবেন মাংস। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এখানে আধা কাপ পরিমাণে টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালো করে কষাবেন ততটাই খাবারটা সুস্বাদু হবে। আর গরুর মাংসটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছি। এখানে 1.5 কেজির একটু বেশি গরুর মাংস আছে, ছোট ছোট করে কেটে নিয়েছি। তেহেরির মাংসটা বেশি বড় হয় না, ছোট ছোট করেই নেবেন। তারপর ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় যদি মশলাটা ভালো করে কষানো হয় তাহলে দেখবেন রান্নাটা অনেক বেশি খেতে সুস্বাদু হয়েছে। ঢাকনাতে ঢেকে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানি উঠে গেলে তারপরে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। যে পানিটা উঠেছে এই পানিটা পুরোপুরি একদম কষিয়ে নেবেন। যখন দেখবেন তেল উঠে গিয়েছে তখন পানি দিবেন। 1 চা চামচ চিনি দিয়েছি, এতে করে যেমন টেস্ট বাড়বে ঠিক তেমনি মাংসটা সিদ্ধ হতে সাহায্য করবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম হিটে। আর এখানে যে বেরেস্তাটা করেছি সেখানে 1/2 চামচ চিনি দিয়ে রেখে দিলাম, এতে করে বেরেস্তাটা আপনার মুচমুচে থাকবে। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। আমি মাঝখানে 2-1 বার নেড়েচেড়ে নিয়েছি, নাহলে পুড়ে যাবে। আর এদিকে পুরো পানিটা শুকিয়ে যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে গরম পানি করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর কিছু আস্ত কাঁচামরিচ ভেঙে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাঝখানে 2-3 বার আমি নেড়েচেড়ে দিয়েছি, আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি। আর এখানে একটি পাত্রে দিয়ে দিব 1/2 কাপ সরিষার তেল। এখানে সরিষার তেলটা দিবেন যখন পোলাওটা বাগার দিবেন, তাহলে পুরোপুরি একদম যেই দোকানে আপনারা খান সেই ফ্লেভারটা আসবে। কিছু আস্ত গরম মশলা আর একটা পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। 1.5 টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা আর 10-12টা কাঠবাদাম। সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যখন দেখবেন কষানো হয়ে গিয়েছে, সুন্দর মতো স্মেল আসছে, তখন দিয়ে দেবেন ফুটন্ত গরম পানি। গরম পানিটা দিয়েছি 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণে। যতটুকু চাল নেবেন তার ডাবল দিবেন। আর এখানে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা না থাকলে আপনারা যদি তরল দুধটা দেন তাহলে ওখান থেকে পানি 1 কাপ সরিয়ে 1 কাপ তরল দুধ অ্যাড করে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো। আমি বেশিরভাগ সময় পানি বাগার দিয়ে পোলাওটা রান্না করি, কারণ যদি নতুন চালও হয় তাহলেও দেখবেন পোলাওটা সুন্দর হবে, ঝরঝরে হবে।
আর অনেক সময় দেখা গেছে নতুন চাল হলে যদি আপনি চালটা আগে বাগার দেন পরে পানি দেন তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। এখানে 1 মুঠ পরিমাণে লবণ দিয়েছি। আমি 1 কেজি চালে এভাবেই লবণটা ব্যবহার করি, তাহলে একদম পারফেক্ট হয়। লবণটা আর পরে প্রয়োজন হয় না। যদি আপনাদের মাংসের লবণটা পারফেক্ট থাকে তাহলে পুরো বিরিয়ানিটা আর কোনো লবণ লাগবে না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে যখন দেখবেন পানিটা মোটামুটি শুকিয়ে আসছে তখন দিয়ে দিবেন সেই মাংসটা। মাংসটা অবশ্যই গরম থাকতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পোলাওটা ভালো হবে না। তো আমার মাংসটা গরম ছিল, আমি দিয়ে দিচ্ছি। তারপরে এপাশ ওপাশ করে ভালো করে মিশিয়ে নিব সুন্দরভাবে, যেন সব দিকে মিশে যায় খেয়াল করবেন। সব দিকে ভালো করে মিশে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। মাত্র 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আপনারা এই পর্যায়ে রাখবেন। এরপরে তাওয়া দিয়ে দিবেন, না হলে নিচ থেকে লেগে যাবে। তাওয়া দিয়ে মোটা দেখে একটা তাওয়া দিয়ে তারপর মিডিয়াম হিটে রান্না করতে হবে আরও 5 থেকে 10 মিনিট। এরপরে আবারও ঢাকনাটা খুলে উপরে নিচে করে দিতে হবে, নাহলে নিচেরগুলো বেশি ফুটে যাবে। সব কিছু এভাবে উল্টে পাল্টে দিয়ে সুন্দর মতো, দেখতেই পাচ্ছেন লেগে যায়নি। আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার আগ্রহ আরও বেশি বাড়ায়। সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল ফ্লেভারের জন্য। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। এরপরে হয়ে যাবে এত সুন্দর একটা তেহেরি। অবশ্যই বাসায় চেষ্টা করবেন, আর আমার পেজের সাথে থাকবেন সব সময় কমেন্ট করে। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ যোগায়। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।